জুলাই বিপ্লবে যে আমাদের উপর গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যেভাবে রক্তাক্ত করেছে সেটার জবানবন্দি আমরা আজকে দিতে এসেছি। আপনারা জানেন, হাসিনা যখন আমরা যৌক্তিক আন্দোলন করছিলাম, সেই যৌক্তিক আন্দোলনকে 14 জুলাই সেটাকে রাজাকারের সাথে তুলনা করেছিল এবং এর প্রেক্ষিতে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিটি হল থেকে তারা স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগানে, এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেদিন মুখরিত হয়েছিল। সেদিন হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে নির্দেশ দিয়েছিল তাদেরকে দমন করার জন্য, শিক্ষার্থীদেরকে দমন করার জন্য এবং তাদেরকে বহিষ্কার করার জন্য, এবং ইতিমধ্যে একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছে। 16 জুলাই যখন আমরা প্রোগ্রাম করছিলাম শহীদ মিনারে, একই সময়ে রংপুরে আমাদের আবু সাইদের উপর হামলা হয় এবং চট্টগ্রামে ওয়াসিম শান্তর উপর হামলা হয় এবং পরবর্তীতে আমরা জানতে পারি তারা শহীদ হয়। এবং ওই দিন 16 জুলাই 6 জন সারা দেশে মুক্তিকামী ছাত্র জনতা শহীদ হয়। এর প্রেক্ষিতে আমরা 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাইবানা জানাজা দিয়েছিলাম এবং সেই গাইবানা জানাজা ভিসির যে হচ্ছে আমাদের হচ্ছে বিসি চত্বর আছে, সেই বিসি চত্বরেই কর্মসূচি দেওয়া হয়। সেই বিসি চত্বরের গাইবানা জানাজা কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী দফায় দফায় সেদিন আমাদের উপর হামলা করেছিল এবং এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছিল। তখন আমরা সামগ্রিকভাবে সবার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা এই ক্যাম্পাসে অবস্থান করব, এই হাসিনার পতন না হওয়ার পর্যন্ত আমরা আমাদের আন্দোলন আমরা জারি রাখবো। পরবর্তীতে ক্যাম্পাস শিক্ষার্থীদেরকে জোরপূর্বক ক্যাম্পাস ছাড়তে বাধ্য করা হয় এবং শিক্ষার্থীরা যখন ক্যাম্পাস ছেড়ে যাচ্ছিল, ছাত্রলীগের সন্ত্রাসীরা শাহবাগে আমাদের ভাই বোনদের উপর হামলা করে, পলাশীর ওইখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে, এভাবে বিভিন্ন প্রান্তে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা করা হয়। তো এই সকল ঘটনা প্রবাহগুলো, এবং যখন ক্যাম্পাস বন্ধ হয়ে যায় 18 জুলাই, আপনারা জানেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নির্মমভাবে নির্যাতন করা হয় এবং 18 জুলাই ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের অসংখ্য ভাই বোনরা সেদিন শহীদ হয়েছিল এবং পরবর্তীতে 18 জুলাই রাতে ইন্টারনেট ব্ল্যাক আউট করে দেওয়া হয় এবং 19 জুলাই ঢাকার যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, মিরপুর, সাভার সহ সব জায়গায় মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমে পড়েছিল এবং 19 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত সারা দেশে একটা গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয় এবং এই সকল গণহত্যা এবং শিশু হত্যা, শিক্ষার্থীদের উপর নির্যাতন, নিপীড়ন, এই সকল ঘটনার সাথে খুনি হাসিনা এবং ওই সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, মাকসুদ কামালের নেতৃত্বে যে প্রশাসন ছিল তারা জড়িত ছিল। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি সাদ্দাম, ইনান, শয়ন এবং সৈকত, একই সাথে যুবলীগ এবং মহানগর ছাত্রলীগ এবং ওই সময় যে প্রশাসনে যারা বিভিন্ন পুলিশ, র্যাবের বিভিন্ন পর্যায়ের যারা দায়িত্বে ছিল সবাই এর সাথে জড়িত ছিল। তো আমাদের সামগ্রিক জবানবন্দিতে আমরা ঘটনার বিস্তারিত প্রবাহগুলো জানিয়েছি এবং আমরা আশা রাখছি এই ঘটনাগুলো যে খুনি হাসিনা এবং তার যে টিম ছিল, যারা এই গণহত্যার মাস্টারমাইন্ড ছিল, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে দেশে নিয়ে এসে, খুনি হাসিনার তো রায় এসেছে, পাশাপাশি তার আশেপাশে যারা মাস্টারমাইন্ড ছিল তাদের সবাইকে এই স্বাধীন বাংলাদেশে তাদেরকে বিচার নিশ্চিত করার মাধ্যমে আমরা শহীদদের আত্মাকে আমরা শান্তি পাবো ইনশাআল্লাহ।